তো হাই বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমাদের মাঠের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর না, এটা কিন্তু ভোরবেলা, মানে ভোর বলতে কি 6টা তখন বাজে। তোমাদের দাদা ভাই গেছিলো ভিডিওটা করতে। তো পুরো মাঠের ভিডিওটা যতটা পেরেছে করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, কিন্তু ভুলবে না। আমার তো দারুণ লেগেছে, মানে আমি যখন এডিটিংটা করছি তখন দেখছিলাম খুব সুন্দর লেগেছে। তোমরা যদি আমাদের এরকম মাঠের ভিউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের ভোরের দিকটা মানে ভিডিও দেওয়ার। মানে ভোরের দিকটা তো আরও সুন্দর, তাও তো এখন কুয়াশাটা কম আছে, যখন কুয়াশা থাকে তখন আরও সুন্দর দেখতে লাগে মানে পুরো এরিয়াটা। তো এদিকে দেখতেই পেলে আমাদের ধান এখনও কাটা হয়নি, মানে হাফ হয়েছে, হাফ কাটা হয়নি কেন প্রচুর মাঠে জল, যে কারণে মানে কেউ ধান কাটতেই পারছে না। এখনও দেখতে পাচ্ছ অনেক ধান আছে, কিছুটা কাটা হয়েছে, এখনও অর্ধেক ভাগটাই আছে ধান। তাও অনেক ধান কিন্তু নষ্ট হয়ে গেছে জলের কারণে। কেন আমি বললাম তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আবার এর আগেও হয়েছিল, সেইখানের জল তো সব মিলে আর কি ধানগুলো, অনেক ধান নষ্ট হয়ে গেছে। তো এদিকে দেখো, এটা এখন তোমার দাদাভাই বাড়ির দিকে আসছে, তো ওইটাও ভিডিও করেছে, দারুণ লাগছে। তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির দিকে রাস্তা। আর এখানে দেখতে পাচ্ছি তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে ড্রেন হবে, ওই কারণে সব খোঁড়াখুড়ি হয়েছে। আর বৃষ্টির কারণে না ড্রেনটা আর কি করাই হচ্ছে না, পড়েই আছে এইভাবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গলি। তো তোমাদের দাদাভাই একটু শেয়ার করলো, মানে এটা আমাদের বাড়ির দিকে ঢুকতেই আর কি দেখতে পাচ্ছ। তো এই যে ঢুকছে এইখানে এই 2-3টে বাড়ি আছে, আর নেই। তারপর ওদিকে সব মানে বাঁশঝাড় বাগান এইসব, আবার ওই পাশে আবার আরও বাড়ি আছে। তো আমাদের মানে এই কটা বাড়িতেই আর কি এদিকটা শেষ, আর বাড়ি নেই। আর এই হচ্ছে আমাদের বাড়ি। তোমাদের সবটা আর কি তোমাদের দাদাভাই দেখেছে, ওইটা আর কি শেয়ার করলাম। আর এই দেখো আমার ঋতু, মানে কি বলবো, আমি এত সুন্দর কড়াই দিয়েছিলাম, কত গাছও বেরিয়েছিল জানো। ইঁদুরগুলো এত খচ্চর, আমার ইঁদুরের ঋতু গাছটাকে পুরো তছনছ করে দিয়েছে, মানে মাটি খুঁড়ে বার করে দিয়েছে, যার কারণে আর গাছ বেরোচ্ছেই না, পুরো নষ্ট করে দিয়েছে। আর তার উপরে তো জল হয়ে পুরো ঋতুটা পুরো জল হয়ে গেছে, আবার তার উপরে শিরশিরি পড়ছে, মানে সব কিছু মিলে ঋতুটা আমার একদম কি বলবো, ভালো গাছই বেরোলো না। তো এদিকে দেখো আমার বাসি বিছানা তোলা হয়ে গেছে, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি, পুরো বিছানা গুছিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এদিকে আমার চান হয়ে গেছে। তো আমি এই চান ফান করে ঠাকুর পুজো করলাম, ঋতু পুজো করলাম, গোপালকে সেবা দিলাম, জামা প্যান্ট কেচে ছাদে শুকুতে এইসবে ঘরে এলাম। এখনও পর্যন্ত কিছু খাইনি। আর ওদিকে তো দেখতে পেলে আমার বিছনা গুছানো হয়ে গেছে। আজকে অনেকটা সকালবেলা ঘুম ভেঙে গেছে, কালকে সারা রাত একটুকু ঘুমোতে পারিনি, এত পরিমাণে সর্দি কাশি হয়ে গেছে। এই আগের বার আমি সর্দি কাশি থেকে উঠলাম, তোমাদের বলেছিলাম, আবার অ্যাকশান নিয়েছে, বললাম না কালকে বৃষ্টির জল একটু মাথায় পড়েছে, ধরে নিয়েছে। কালকে রাত্রে একটুকু ঘুমোতে পারিনি, প্রচুর কষ্ট হয়েছে, সারা রাতে ধরতে গেলে জেগেই কাটতে দিয়েছি। সকালবেলা তোমার 6টার সময় উঠে পড়েছি, উঠে সব কাজ করে একবারে একবারে কাজ করে তোমাদের দাদাভাইয়ের কাজের জামা প্যান্ট সব কিছু কেচে কাচাকুচি করে টিফিন মুছে চান করতে চলে গেছিলাম। চান করে এসে ঠাকুরকে সেবা দিলাম, ঋতুকে পুজো করে জামা প্যান্ট কেচে এই ঘরে এলাম। এখনও খাবো, এবার আলুর তরকারি হয়ে গেছে, ঠাম্মা করেছে, খাবো। তো আজকে হচ্ছে রবিবার, তোমাদের তো বললামই। আর সকালবেলা দেখতে পেলে আমাদের মাঠের ভিউটা তোমাদের দাদাভাই করে এনেছে, ও সকাল আজকে উঠে পড়েছিল বলে, তাই সবসময় তো শেয়ার করতে পারিনি, ভাবলাম আজকে শেয়ার করি। তো চলো আজকে সারাদিন কী করছো ওইটাই শেয়ার করবো, আশা করি ভালো লাগবে, যতটা পারবো শেয়ার করবো। কারণ শরীরের কন্ডিশান খুবই খারাপ, দেখি আজকে ওষুধ কিনে আনবো। আর এই নাড়িটা পড়েছি, কেমন লাগছে বলবো। তো চলো, তোমরা এই নাড়িটা দেখেছো আগের ভিডিওতে যখন দিদির বাড়িতে গেছিলাম। তো শুভ বিকেল বন্ধুরা, দেখো এখানে আমি বিকেলবেলা এখন একটু বেরিয়েছিলাম। তো বেরিয়ে দেখছি কেউ নেই, একটুকু ভালো লাগছিল না, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে গেছিলাম। আর মানে ওয়েদারটা পুরো একদম কি বলবো, একদম মানে কি মেঘলা করে আছে, আর ঠান্ডা ওয়েদার। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে।
তো তখন তো দেখলে আমি ফাঁকে গেছিলাম, তো আর ভালো লাগেনি, কেন কেউ নেই ফাঁকে, পুরো ফাঁকা। বুঝতে পারছো ওয়েদারটা দমে গেছে, মানে বেলার দিকে তো দেখিয়েছিল রোদ করেছিল, তারপরে ঠিক 12:30 1টা বাজতে আকাশটা মেঘ করে এসছে, যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার, মানে এখনও পুরো মেঘলা করে আছে। এমনিতে তো এখন ছোটোবেলা তাদের সন্ধ্যা হয়েছে, আমার হয়তো গলাটা একটু বসা বসা লাগতে পারে। প্রচুর মানে সর্দি করে গেছে। দেখি আজকে ওষুধ নিয়ে আসবো, আজকে একবার হাটতলায় যাব, মানে বেগমপুর যাব, দেখি ওষুধ আনতে যাবো, সর্দি হয়েছে। তারপরে জুতোটাও মানে ছিঁড়ে গেছে, জুতো একটা কিনে নিয়ে আসবো। আর এদিকে তো বাদল পোকা এসে গেছে, কেন জানি না এত বাদল পোকা হচ্ছে রোজের, মানে ঘরে লাইট জ্বললে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, কি বলবো। আর এখন তো সন্ধ্যে দেওয়ার টাইম, সন্ধ্যে দিতেই হবে, লাইট জ্বলবে, আর তখনই আসছে। তারপর লাইট নিভে দিয়েছে অনেক পরে, তবে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। দেখি সন্ধ্যা করে বেরোবো, তোমার দাদাভাই মাঠে গেছে, ও এলে তারপরে যাবো বেগমপুরে। তো যতটা পারবো তোমাদের শেয়ার করবো। আর আজকে তোমরা বলতে পারো যে রবিবারে তো সেরকম কিছু শেয়ারই করলে না, তো আমার শরীরটা একদমই ভালো ছিল না। আমি বেলাতে সেই মুড়ি খেয়ে আনাজ ফানাজ কেটে তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারিনি, আনাজ ফানাজ সবই কেটেছিলাম। আর আমাদের আজকে রান্না হয়েছিল মাংস আর মাছ, 2 রকমই হয়েছিল। আমাদের 2 রকমই হয়, তোমরা জানো, কারণ ঠাম্মা মাংস খায় না, ওই কারণে। তো আবার এগুলাও আছে, এগুলা সব ভাতই খাবে, এগুলার কিছু করবে না। আমাদের রবিবারটা একবেলায় একবারে করে নেয়, এগুলার কিছু করে না, মানে দুবেলাটার হয় না, রবিবারটাই শুধু। তো এই হচ্ছে ব্যাপার, মাংস আছে, রাত্রিরে সবাই খাবে, তোমার দাদাভাই, আমি, আমার দেওর, সবাই মিলে খাবো। তো ওই জন্য দেখাতে পারিনি, শরীরটা একদম ভালো ছিল না, ওই জন্য বিকেলবেলা ফাঁকে গেছিলাম, তখনই তোমাদের সাথে দেখা হলো। তো চলো যখন রেডি হয়ে বেরোবো তখন আবার তোমার সাথে দেখা হচ্ছে, সন্ধে ফন্ধে দিয়ে দিক তারপর বেরোবো। মানে কী বলতো, বেরোতে ইচ্ছা করছে না, যা ঠান্ডা বাইরে, তো যেতে হবে, দরকারের সময় তো বেরোতেই হবে না। তো চলো, এদিকে আমি রেডি হয়ে গেছি। তো এই জামাটা পরলাম, এর সাথে এই প্যান্টটা, তো সোয়েটারটা পরেছি, আবার একটা অন্য সোয়েটার পরে নেবার, টুপিটা মাথায় দিয়ে দিয়েছি। স্টাইল দেখানোর কোনো ইচ্ছা নেই, কেন প্রচুর ঠান্ডা আর আমার শরীর এমনিতেই খারাপ। তো চলো, 6টা বাজে যাচ্ছে, তাড়াতাড়ি বেরোই, অনেক কাজ আছে, আবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে, চলো। তো এদিকে দেখো আমরা চলে এসেছি বেগমপুর, তো তোমাদের একটু শেয়ার করেছিলাম, এখানে দেখো কত ফলের দোকান বসেছে। আর তোমার দাদাভাইকে আমি তখন কিছু একটা বলছি, ও তো মুখ ফুক ঢাকা দিয়ে দিয়েছে, চিনতেই পারবে না। আর এদিকে আমাকে দেখো, যেন যত ঠান্ডা আমারই লেগেছে, কি আর বলবো, কেন ঠান্ডাটা লাগালে হবে না, কেন আমার শরীরটা খারাপ। তো তারপরে ওষুধের দোকান থেকে এসে তারপর দেখো এদিকে চলে এসেছি একটা সাজের দোকানে, তো আমি একটা ফেস ওয়াশ কিনবো, তো ওই কারণেই এসেছি। তো তোমার দাদাভাই আবার একটা নেট বালিশ তুলে এইগুলো কিনে দিল, যে ভালোই হলো, যাকে কিনে দিল। তারপর দেখো মায়ের বাড়িতে এসে এখানে মা একটা বেডশিট নিয়েছে, ওইটা আর কি দেখাছিলো, মানে হোয়াইটের ওপরে আর কি ব্লু ব্লু আর কি ফুল আছে, বেশ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে বলবে। আর এদিকে দেখো আমি এই জুতোগুলো কিনেছি বাড়িতে পরার, কারণ আমার জুতোটা ছিঁড়ে গেছে, ওই কারণে কিনতে হয়েছে। তো বন্ধুরা একটু মায়ের বাড়ি এলাম, তো মায়ের বাড়ি বলতে মানে ইয়ে একটা মলম ছিল, সে আমার একটা জায়গায় ব্যথা, মায়ের কাছে মলমটা আছে, মা বলে হয় নিয়ে যা, মানে বাড়িতে ঢুকছিলাম না, মা বললো আয় না, রাস্তায় দাঁড়াবি, ওই জন্য আবার এলাম। আর এদিকে সেই বিছানার চাদরগুলো মা দিয়ে দিল, সেই মাকে দিয়েছিলাম, ওরা নিয়ে চলে যা। আর দেখতে তো পেলে ওই জুতোটা কিনেছি, জুতো কিনলাম, একটা নেল পালিশ কিনেছি, আর একটা তুলি কিনেছি, ব্যাস আর কিছু কিনিনি। একটা ফেস ওয়াশটার জন্য আমি গেছিলাম, দাদাভাই আবার তুলির সেটটা কিনে দিল, বাড়ি থেকে দেখাবো তোমাদের, চলো না এখানেই দেখিয়ে দিই, চলো। এই তুলিটা কিনলাম, সব রকম আছে, দেখতেই পাচ্ছ। আর এই নেল পালিশটা কিনেছি, কালারটা কেমন লাগছে বলবো নেল পালিশে। আর আমি এই যে ফেস ওয়াশটা ইউজ করি, এটা, ব্যাস আর কিছু না, এই হচ্ছে কেনাকাটা আর এই জুতো, ব্যাস। বন্ধুরা বাড়ি চলে এসেছি, তো এসেই চেঞ্জ করে নিয়েছি, করে আবার সোয়েটারটা পরলাম, কেন ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন লিপস্টিকটা তুলিনি, একটু পরে তুলে ফেলবো। আর তোমরা অনেকেই বলতে পারো যে দিদি ভাই তোমার মুখে এত পিম্পল কেন, তো কিছুতেই পিম্পলগুলো ভালো হচ্ছে না। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাকে কমেন্ট করে একটু জানাবে, তো কী মাগলে এইগুলো ভালো হবে। একদম অনেক হয়ে গেছে, তাও তো আগে আরও ছিল, এখন একটু কম আছে, মুখটা একদম বিচ্ছিরি লাগছে না। তো যাই হোক, আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখন বাজে 7:30, তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আর আমরা একটু আগে এলাম, তো চলো।